আচ্ছা, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যাকে মন্দির বলা হয়, তাই না? বিকেলে দেখাচ্ছিলাম না সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, উইয়ে খাওয়া টাকা। আচ্ছা, কখনো শুনেছেন যে কলেজের মধ্যে বেডরুম রয়েছে? কি শুনে অবাক হচ্ছেন তো? এই ঘটনাই ঘটেছে। হ্যাঁ, সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম। সব থেকে বড় প্রশ্ন, হে বেডরুম কার বেডরুম? কলেজে বেডরুম কেন? ছবি দেখায়, দেখুন। শুধু বেডরুম নয়, একেবারে ওয়েল ডেকোরেটেড অ্যাটাচড বাথরুম রয়েছে, এসি, দুটি এসি বেডরুম কলেজে। এখান থেকে তো হাজার প্রশ্ন উঠবে, কিন্তু যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেই ছবি আগে দেখুন। এই ঘর কলেজের ভেতরের। দেখুন, সব থেকে বড় প্রশ্ন, এগুলো কারা ইউজ করতো? সুরেন্দ্রনাথ কলেজ একটা কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে বেডরুম কিভাবে? এবং সে বেডরুম যে সে বেডরুম নয়, একেবারে দুটি এসি লাগানো রয়েছে বেডরুমে, আলমারি, ওয়ার্ড্রব রয়েছে, বেড রয়েছে, একেবারে ওয়েল ডেকোরেটেড যাকে বলে। টেবিল রয়েছে, দেখুন সাইড টেবিল, একেবারে ওয়েল ডেকোরেটেড, চেয়ার রয়েছে। এই সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সুরেন্দ্রনাথ কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে বেডরুম রয়েছে। শুধু বেডরুম বলবো না, একেবারে অ্যাটাচড বাথরুম। দেখুন, কলেজে বেডরুমে অ্যাটাচড বাথরুম। কখনো শুনেছেন কলেজের মধ্যে বেডরুম? সেই ছবি দেখা যাচ্ছে এবার, দেখুন। আর সব থেকে বড় প্রশ্ন, এই বেডরুম কারা, কারা ইউজ করতো? কেন কলেজের মধ্যে বেডরুম? জানার চেষ্টা করি। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, এ তো তাজ্জব ব্যাপার, চোখ কপালে ওঠার মতো। কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যা মন্দিরের মতো, সেই মন্দির কলেজ, সেখানে কিভাবে বেডরুম? এই বেডরুম ইউজ করতো কারা? কবে তৈরি হয়েছিল এই বেডরুম? একেবারে ওয়েল ডেকোরেটেড। দেখো, জানা যাচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসে টেরেস ফ্যাসিলিটির নামে এখানে 5 তলা যে ছাদ ছিল সেটিকে নতুন করে ইনোগ্রেশন করা হয়। তৎকালীন এই কলেজের প্রিন্সিপাল ছিলেন ইন্দ্রজিৎ কর, এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে দেবাশিস ব্যানার্জি, তিনি স্থানীয় তৃণমূল নেতা। এবং শুধু তাই নয়, এই কলেজের গভর্নিং বডির মেম্বার, তারা এই বেডরুম তৈরি করেছিল, এবং তারই ছেলে, যিনি কিনা সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, তাদের মদতে 5 তলায় যেখানে আগে ছাদ ছিল সেখানে তৈরি হয়েছে এই বেডরুম। দুটি বেডরুম কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। এবং প্রশ্ন উঠছে এখানে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কিভাবে এই ধরনের বেডরুম তৈরি করা হয়। এবং অভিযোগের তীর যাচ্ছে স্থানীয় তৃণমূল নেতা এই দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলের ওপরেই। এই দুজনের মদতেই বেডরুম তৈরি হয়েছিল, এবং তারাই এখানে সে থাকতেন, এবং এখানে কারা থাকতো এছাড়া, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এই যে কটা বেডরুম থেকে শুরু করে 5th ফ্লোরের চাবি, সেই চাবিও কিন্তু এই স্থানীয় তৃণমূল নেতা তার কাছেই ছিল। আজকে কিছুক্ষণ আগেই কলেজ কর্তৃপক্ষ, কলেজের যারা স্টাফ রয়েছে, তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে গিয়ে এই 5 তলার যে দরজা, সেই দরজা ভাঙে, এবং যে দুটো বেডরুম, সারা কিন্তু এই বেডরুমের তালাও ভাঙে। অর্থাৎ এরকম বেডরুম বানিয়ে সেখানে চাবি দিয়ে, চাবিও নিজেদের কাছেই রাখতো তারা, এবং অভিযোগ উঠছে তারাই এটা ব্যবহার করতো। কিন্তু প্রশ্ন উঠছে এটাই যে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কিভাবে এই ধরনের বেডরুম বানানো যায়। এরকম কিন্তু আগে কোনোদিন কোনো জায়গায়, কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই একেবারে রনক, সব থেকে বড় প্রশ্ন যেটা, 1884 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 140 বছর পুরনো কলেজ, সেই কলেজের এহেন অবস্থা যেখানে কলেজের মধ্যে বেডরুম তৈরি করে ফেলা হলো। আমি আরো একবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই বেডরুম, এই যে বললে 5 তলা রেনোভেট করা হয়, ঠিক কোন সালে তৈরি হয়েছিল এই বেডরুম এখানে এই কলেজে, এবং কারা যাতায়াত করতেন? এই দেবাশিস যার কথা তুমি বলছো, সেই তো সে যে একেবারে এই কলেজে থেকে ভোট অপারেট পর্যন্ত করতো নর্থ কলকাতার। দেখো, একেবারে উত্তর কলকাতার যে লোকসভা, সেই লোকসভার বিভিন্ন প্রচার সামগ্রী এবং প্রচারের প্ল্যাকার্ড, ফেস্টুন এই কলেজের ইউনিয়ন রুম এবং স্টোর রুমে কিন্তু এখনও বর্তমান রয়েছে। অর্থাৎ এখান থেকেই দেবাশিস ব্যানার্জি, স্থানীয় তৃণমূল নেতা, তিনি এই ধরনের ভোটের প্রচার এই কলেজ থেকেই কিন্তু চালাতেন। কলেজের যে স্টোর রুম, সেখানে কিন্তু তৃণমূলের যে সমস্ত প্ল্যাকার্ড, তৃণমূলের ভোটের প্রচারের যে সামগ্রী, সেগুলো এখানেই স্টোর করে রাখা হতো। এবং চলতি বছরের জানুয়ারি মাসে এই টেরেস ফ্যাসিলিটির নামে
পাঁচতলাতে এই ধরনের বেডরুম বা এই ধরনের যে অসামাজিক কার্যকলাপের যে চিত্র, ছাদের উপরে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একেবারে আসবো টেরেস ফ্যাসিলিটি, তার নামে বেডরুম হয়ে গেল কলেজের মধ্যে। একটু দেখানোর চেষ্টা করি, সেই ছবি আপনাদের দেখাই। সুরেন্দ্রনাথ কলেজ 140 বছরের পুরনো কলেজ, সেই কলেজের কি সাংঘাতিক অবস্থা, সেখানে বেডরুম করে দেওয়া হয়েছে। এবং আরো চাঞ্চল্যকর তথ্য আপনাদের দেব, কলেজের বেডরুম, সেই বেডরুম মাসাজ পার্লার পরিণত হয়েছিল। ভাবতে পারেন, কলেজের বেডরুম, তারপর সেই বেডরুম কি কাজে ব্যবহৃত হতো? মাসাজ পার্লার চলতো নাকি? সুরেন্দ্রনাথ কলেজে এই যে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার নাম উঠে আসছে, শুধু সে নয়, তার ছেলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, এ তো প্রথমত পরিবেশ একেবারে নোংরা করে দেওয়া, খারাপ করে দেওয়া, তা বলার অপেক্ষা রাখে না। একটা কলেজ, সেই কলেজের বেডরুম, সেই বেডরুম তো থাকারই কথা না, সেটা রয়েছে। সেই বেডরুমে আবার মাসাজ পার্লার, এবং বাবা ছেলে দুজনের বিরুদ্ধেই অভিযোগ। তো মানে বাবা ছেলের জুতিতে লুটি। দেখো, একেবারেই যারা স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে বেডরুম খোলা হয়েছিল, তারপরে এখানে নাকি আড়ালে, বেডরুমের আড়ালে ম্যাসেজ পার্লার চলতো, এমনটাই তারা অভিযোগ করছে। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এইরকমভাবেই অসামাজিক কার্যকলাপ চলছে। এবং দেখা যাচ্ছে, তুমি যেটা কিছুক্ষণ আগে বললে, টেরেস ফেসিলিটির নামে একটা হলফনামা বড় বড় করে এই 5th ফ্লোরে টাঙানো আছে, এবং সেখানে লেখা রয়েছে কার নাম? উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি এই 5th ফ্লোর ইনগ্রেশন করেছিলেন, এবং তার মধ্যেই রয়েছে গভর্নিং বডির মেম্বার এই দেবাশিস ব্যানার্জি, যার বিরুদ্ধে অভিযোগ। এই দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে, যে কিনা সুরেন্দ্রনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা, এই দুজনই কিন্তু এখানে কার্যত তাণ্ডব চালাতো। বিভিন্ন অসামাজিক কার্যকলাপের পেছনে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতার নাম জড়িয়েছিল, এবং 5th ফ্লোরে এই ধরনেরই প্রায় 8 থেকে 10টি রুম তারা তৈরি করেছিলেন। প্রত্যেক কটিতেই কিন্তু তালা মারা, যার মধ্যে 2টি রুমে সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দার যে এখানে মেসেজ পার্লার। কিন্তু রনক, সবথেকে বড় বিষয় যেটা, যে একটা কলেজ, তার মধ্যে বেডরুম রয়েছে, সেটা তো অন্যরাও নিশ্চয়ই জানতেন। মানে কেউ জানে না, সবার চোখের অলক্ষ্যে হয়ে যাচ্ছে, বিষয়টা তো এরকম নয়। দেখো, একেবারে এখানে তো প্রশ্ন হচ্ছে কর্তৃপক্ষের বিরুদ্ধেই, কারণ কলেজ কর্তৃপক্ষর তারা না জেনে কিভাবে তাদেরই প্রেমিসিসের ভেতরে এরকম ধরনের একটা বেডরুম তৈরি হচ্ছে, তা নিয়েই তো প্রশ্ন উঠছে। কিন্তু যিনি বর্তমান টিচার ইনচার্জ রয়েছে, তিনি জানাচ্ছেন 3 মাস হয়েছে তিনি দায়িত্ব পেয়েছে, তার পক্ষে জানা সম্ভব নয়। এর আগে যিনি প্রিন্সিপাল, একেবারে রনক সঙ্গে থাকো, বর্তমান ইনচার্জ যে দায়িত্বে রয়েছেন, 3 মাস হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন, তার কি বক্তব্য দেখি। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম, সবই লক করা থাকে। তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো 2 দিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায়, কিভাবে গভর্নিং বডি রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোবার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম 2টো। সেটাও বলতে পারবো। তিনি শুনেছিলেন একটা শোবার ঘর রয়েছে, বেডরুম রয়েছে, এখন দেখছেন 2টো। তাহলে তিনি কেন ব্যবস্থা নিলেন না কোনো? কেন বেডরুম ফেলে রাখলেন? এই প্রশ্নগুলো তো উঠবে। কিন্তু সেই সময় তিনি দায়িত্ব ছিলেন ইন্দ্রনীল কর, প্রাক্তন অধ্যক্ষ সুরেন্দ্রনাথ কলেজের। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি এ বিষয়ে কোনো রকম কোনো কথাই বলতে চাইছেন না। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। কিন্তু কলেজের ভেতরে একটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি, তার স্টাফদের দিয়ে, এবং আরো অনেককে দিয়ে করাতো। না, এখানে কিছু ছিল না। উপরটা এখান থেকে টিন দিয়ে, শেড দিয়ে ঢাকা হলো প্রথমে। আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারই তো মনে হচ্ছে, সব তো তাই বলছে, যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেতো তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। বেডরুম, মাসাজ পার্লার কলেজের মধ্যে, শুধু তাই নয়, দেখাই একেবারে পোকায় টাকা খেয়ে নিয়েছে। সুটকেস ভর্তি ভর্তি টাকা। দেখুন, সুরেন্দ্রনাথ কলেজে আজ এই টাকা উদ্ধার হয়েছে। টাকার পাহাড় যাকে বলে, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কলেজের আলমারিতে পোকায় খাওয়া টাকা উদ্ধার। হ্যাঁ, এবং তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে নাকি এই ধরনের, এই ইউনিয়ন রুম শুধু নয়, জিমনাসিয়াম, আরো বেশ কয়েকটি ঘর যা একেবারে দখল করে নিয়েছিল। এবার দেখাই
140 বছরের পুরনো কলেজে কি অবস্থা এখন? মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলেজের ছাদে। দেখুন, কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কলেজ থেকে উদ্ধার হচ্ছে টাকা, ইউনিয়ন রুমে সুটকেস ভর্তি ভর্তি টাকার পাহাড়। সেই কলেজেই আবার বেডরুম, ভাবা যায় কলেজের মধ্যে বেডরুম, মাসাজ পার্লার। সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, তৃণমূল তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এই জিমনাসিয়াম আপনি দেখছেন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না। এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল, সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। এই টাকা নোটবন্দি নয়, এই টাকা তো ফ্রেশ টাকা। যে কলেজ থেকে প্রতি বছর অ্যাডমিশন করিয়ে 14 থেকে 15 কোটি টাকার সিন্ডিকেট চলে, এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে। এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন, নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। এই যে ছাদ আপনাদের দেখাচ্ছি, যেখানে মদের বোতল একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না, ছবিগুলো তা বলছে। কিন্তু এই ছাদ টেরেস ফ্যাসিলিটির নামেই মাসাজ পার্লার, টেরেস ফ্যাসিলিটির আড়ালে বেডরুম, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অপর প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে ইতিমধ্যে, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, টেরেস ফ্যাসিলিটি, তার নামে এই অসামাজিক কাজকর্মগুলো চলতো এবং এই টেরেস ফ্যাসিলিটির উদ্বোধনে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় তারাও গিয়েছিলেন। নিঃসন্দেহে সোনিয়া, যে কলেজে স্বামী বিবেকানন্দ পদার্পণ করেছিলেন, যে কলেজে দেশের প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ পড়তেন, যে কলেজে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, সেই কলেজে ম্যাসেজ পার্লার। সেই কলেজের টেরেস উদ্বোধনে এখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। কি ভয়াবহ বলুন! কোথায় একটা কলেজের উত্তরণ হয় আর কোথায় সেটা অবনতি, কোথায় অধঃপতন। এখানকার শিক্ষক শিক্ষিকা, যারা প্রাক্তন ছাত্রছাত্রী, প্রত্যেকেই বলছেন যে কতটা অধঃপতিত হতে পারে একটা কলেজ। যে সুরেন্দ্রনাথ কলেজ, যে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, যে সুরেন্দ্রনাথ ল কলেজ, প্রত্যেকটা শুধু রাজ্যের মধ্যে নয়, গোটা দেশের মধ্যে একটা সময় নাম ছিল। গত 15 বছরে সেই নাম বেনাম শুধু হয়নি, ভুল উল্ঠিত হয়েছে। এই কলেজের বিপরীতে বড় বড় করে হোর্ডিং থাকতো, একজনের ছবি থাকতো। এলাকার বাসিন্দারা, কলেজের ছাত্রছাত্রীরা বলছেন যে সেই ছবিটা একজন দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলে একজন, যাকে এলাকায় কান কাটা দেবু বলা হতো, তার ছবি। এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় সেটা একেবারে কীর্তিমান একজন। প্রকল্পের যে ফলক, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে এলেন এই টেরেস ফ্যাসিলিটির নামে, সেখানে আবার প্রকল্পের ফলকে এই কীর্তিমানের নামও। যারা এই ধরনের অসামাজিক কাজকর্ম করত, এইভাবে পরিবেশকে দূষিত করতে বলা যায়। নিঃসন্দেহে এবং আমি একবার দেখাচ্ছি এই সুরেন্দ্রনাথ কলেজ কতটা ঐতিহ্য সম্পন্ন, গরিমা সম্পন্ন কলেজ। একবার দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন যে শৈলেন মান্না, সুনীল গঙ্গোপাধ্যায়, কে পড়তেন, নোটেবল অ্যালামনি, যে কলেজে এনারা পড়তেন। আমি দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়া থেকে চিন্তামণি কর, প্রখ্যাত ভাস্কর, এবং যার কথা বলছিলাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি এই কলেজের অ্যালামনি ছিলেন, প্রাক্তনী ছিলেন। আর সেই কলেজেই এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ, তারা এই গোটা কলেজকে কুক্ষিগত করে রেখেছিলেন। অভিযোগ যে কোটি কোটি টাকা, লাখ লাখ নয়, কোটি কোটি টাকা বছরের পর বছর এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই কলেজের মধ্যে পাশে একটা রুম নিয়ে সেখানে ছাত্র ভর্তি করা হতো, ছাত্রছাত্রীরা ভর্তি হতো হাজার হাজার টাকা, কেউ লাখ টাকার বিনিময়ে। কারণ এই কলেজের জিওগ্রাফি অনার্স থেকে শুরু করে বোটানি, কেমিস্ট্রি, এগুলো সারা দেশের মধ্যে অত্যন্ত খ্যাত ছিল, শুধু রাজ্যের মধ্যে নয়, গোটা দেশের মধ্যে খ্যাত ছিল। আর সেই কলেজের এখন এই অবস্থা। আমি একবার দেখানোর চেষ্টা করব যে কিছুক্ষণ আগেই বরানগরের বিধায়ক
বরানগরের বিধায়ক সজল ঘোষ এসেছেন। সজল ঘোষ এখানে এসেছেন, তিনি এখন প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন। এখানকার ডে কলেজ সুরেন্দ্রনাথ কলেজের যে অধ্যক্ষ এবং সুরেন্দ্রনাথ ইভিনিং বা নৈশ কলেজের যিনি অধ্যক্ষ, দুজনের সঙ্গে কথা বলছেন। সজল ঘোষ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ পাঠিয়েছিলেন, যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি, গত 15 বছরে কোটি টাকার ওপরে দুর্নীতি এই কলেজের। একের পর এক বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে কলেজে ভর্তি, কলেজের বিভিন্ন জিনিস কেনা, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এবং অভিযোগ তাদের পেছনে থাকতেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদের ছত্রছায়াতেই এই কলেজটা গোটা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র হয়ে উঠেছিল। কলেজের বাইরে রাস্তায় মহাত্মা গান্ধী রোডে, সেখানে এদের আখড়া ছিল। একজন ভালো ছেলে মেয়ে যে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তাকেও যদি কলেজে ভর্তি হতে হতো, তাকেও টাকার বিনিময়ে, টাকা ছাড়া কোনো কথা হতো না। এবং এই কলেজে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যে ওপরে মেসেজ পার্লার, একটা কলেজে মেসেজ পার্লার, মানে এও কি কল্পনা করা যায়? আমরা কোনোদিন ভাবতে পেরেছি যে এই দৃশ্য দেখতে হবে? সত্যি সেই দৃশ্যেরই অবতারণা ঘটলো আজকে এই সুরেন্দ্রনাথ কলেজে। একেবারে অভিজিৎ, একটা কলেজ, সেই কলেজে প্রথমে টাকার পাহাড় ইউনিয়ন রুম থেকে যেসব টাকা পোকায় খেয়ে ফেলেছে, বেডরুমের আড়ালে মাসাজ পার্লার, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছাদে, এবং নাম উঠে আসছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কান কাটা দেবু, এই কীর্তিমান। তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তার কি বক্তব্য, কি সাফাই, দেখুন। কিন্তু জানতেন আপনারা এই ঘটনাগুলো? আমাদের কোনো নলেজ ছিল না, কোনোরকম কোনো নলেজ ছিল না আমাদের। এই যে বিষয়, ও একটা কলেজ যার উপর এরকম এসি রুম, অসামাজিক কাজ হতো, এরকমও হতো বলা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রকম অভিযোগ আপনাদের সামনে আসেনি? না, কোনোদিন আসেনি। মানে আপনারা তো সচক্ষে দেখতে পাচ্ছেন একটা রুম রয়েছে বা যেটা রয়েছে? না না, আমরা তো জানি না তো, আমরা গভর্নমেন্ট মিটিং করতাম, বেরিয়ে আসতাম। এছাড়া যাতায়াত করতেন না, কলেজ দেখতেন না? না না না, আমাদের সঙ্গে এমন কোনো ব্যাপার ছিল না। যেটা হচ্ছে দেখলাম, আর কি বলবো। তো বলা হচ্ছে যে এর পেছনে আপনার এবং আপনার ছেলের মদত ছিল। না 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 না, সম্পূর্ণ বাজে কথা। এই অভিযোগ ঠিক নয় বলছেন? 100% বাজে কথা, 100% বাজে কথা। এবং এটা প্রি প্ল্যান্ড হয়েতে হচ্ছে, এটা এবং প্রি প্ল্যান্ড হয়েতে। রুম কি আছে না আছে আমি জানি না এইগুলো। কেঁচো খুঁড়তে গিয়ে বেডরুম বেরিয়ে পড়েছে, অভিযোগ কি করে আসবে ওনার কাছে? কারণ উনি আর ওনার ছেলে জুটিতে মিলেই তো লুটেছেন। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, স্বাভাবিকভাবে যে আমরা বক্তব্য শুনলাম এই কান কাটা দেবুর, উনি তো যত নষ্টের মূল, ওনার কাছে আর কে অভিযোগ করতে আসবে? টাকার পাহাড়, একের পর এক ঘর দখল করে নিয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ। আসবো, তবে তার আগে আরো একবার বলি, ভয়ঙ্কর অবস্থা। 140 বছরের পুরনো একটা কলেজ, যে কলেজের অ্যালামনি, যারা নোটেবল অ্যালামনি, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে একের পর এক, সেই কলেজের আজ এই হেন অবস্থা। আমি রনকের কাছে যাব। রনক, এই কানকাটা দেবু, তার নামে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, কোটি কোটি টাকার ডিলিংস এই কলেজ থেকে বসে এই কানকাটা দেবুর বিরুদ্ধে অভিযোগ। উনি বলছেন যে অভিযোগ আসবে কি করে ওনার কাছে, কারণ উনিই তো যত নষ্টের মূল। একেবারে এনার নামই তো জড়াচ্ছে প্রথম থেকে, যে কিনা এই কলেজের গভর্নিং বডিতে বসেছিল স্থানীয় তৃণমূল নেতা, তিনি এবং তার ছেলে, যে কিনা এই কলেজের ছাত্র পরিষদের নেতা ছিল, তৃণমূল ছাত্র পরিষদ, দুজন মিলেই দীর্ঘ বছর ধরে এই কলেজটাকে তৃণমূল পার্টি অফিস বানিয়ে ফেলেছিল, এমনটাই অভিযোগ। তোমায় দেখাবো যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে। এটি কিন্তু একটা স্টোর রুম। অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতারা রয়েছেন, তারা এই স্টোর রুম বন্ধ করে রেখেছিল। এবং সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ উত্তর কলকাতা তৃণমূল, সেই কলেজে এইরকম একটা পরিণতি। আমি আপনাদেরকে বলছি যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি, এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে।
এখনো আমি 15 তারিখে জানিয়েছিলাম, কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে, এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন, হয়তো বাকি জীবনটা কেটে যেত আপনার, আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে, ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়, এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুরদাকেও জমিদার ছিল না। আর কলেজের এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত, এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে, আমি নিশ্চিত। এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডে বেরোতে পারে, না বেরোনোর কি আছে? কলেজের ছাদের ওপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, এখানেও হবে, অনেক কিছু বেরোতে পারে। দেবুদা, একটু আগে দেবুকে ফোন করা হয়েছিল, কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল। আরে ভাই, এখান থেকে প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে। এটা মাদক দ্রব্য ছেড়ে দাও না, মাদক দ্রব্য ছেড়ে দাও। ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওর ভেতর লকারগুলো ভাঙো, লকারের ভেতরে কি কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো কানকাটা দেবু, হ্যাঁ হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী এর। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনের। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার, একদম দায়িত্ব নিয়ে বলছি।
আগামী দিনে আপনারা তাহলে কি মানে পদক্ষেপ নেবেন? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না। আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল। আপনি জানেন না আপনার বাড়িতে একটা এত বড় আরে একটা একটা 2 রুম ফ্ল্যাট হয়ে গেছে, ওরা জানে না। টিচার ইনচার্জ বলছেন পুলিশে জানাবেন, এখন তো মিটিং হলো, তার বক্তব্য কি? মানে তিনি জানেন না এরকম একটা বেডরুম মদের বোতল। আমি বলছি শুধুই যে প্রিন্সিপাল অভিযোগ করতে পারেন এমন কথা নেই, ছাত্ররাও করতে পারে, হ্যাঁ শিক্ষাকর্মীরাও করতে পারে, যে কেউ মানুষ করতে পারে, সুমোটাও করতে পারে, পুলিশ স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করতে পারে, সবাই করতে পারে। হ্যাঁ, কারণ যদি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ থাকে তো আমরাও ডাইরেক্ট করতে পারি, যেখানকার স্টাফেরা করতেই পারে। হ্যাঁ, এটা কারা করবে সেটা পুলিশ বিচার করবে, যারা করবে তারা বিচার করবে, কিন্তু করার অধিকার সবার আছে। সামনে তো প্রথম বর্ষের ভর্তি, বাবা মারা কি করে ভর্তি করবে এইরকম একটা কলেজের গরিমা? আমি বলছি না না, বাকি কলেজগুলো যে বিরাট গৌরবান্বিত সে অবস্থাতে নেই। সব কলেজেই ওই কানকাটা দেবু, কোনো কলেজে সাবির না কি নাম, হ্যাঁ এরাই সারা বাংলার কলেজগুলোয় পাচ্ছে। সমস্ত কলেজে এরম একটা করে দেবু, সাবির না কি নাম ছিল ওই বলো দক্ষিণ কলকাতা, যারা সরস্বতী পুজো হতে দেয় না, এই সব কলেজে, সমস্ত কটা কলেজ। আমি বলছি যে এমন এমন সিচুয়েশন, এদেরকে জিজ্ঞাসা করো তুই পাড়ার কাউন্সিলর হবি, বলবে হবে না, ওই কলেজ ছাড়বো না, আজীবন কলেজকে দিয়ে দিল, কারণ এত মধু আছে এই কলেজগুলো। এখন আর অ্যাডমিশনের মধু কমে গেছে। আমি বলছি শোনো, আরে ভাই আমি বহু বছর বাদে এই কলেজে ঢুকলাম, একটা সময় আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রস্থল ছিল এই কলেজগুলো, তো দেখলাম কর্পোরেট কলেজ, এ তো কর্পোরেট কলেজ হয়ে গেছে। ভালো উন্নয়ন হওয়া ভালো, কিন্তু ওরম হওয়া ভালো নয়। ছাত্র ভোট তো হবেই, ছাত্র ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ এখনো করেনি। ওদের বললাম না, যেরা সব মিলে আছে এরা টাকার এপিট ওপিট, কেউ করতে চায় না হয়তো দেবুর নামে, না করলে না করবে, শিক্ষাকর্মীরা করবে, তাতে প্রিন্সিপালদেরও নাম দেবে, কারণ প্রিন্সিপালরা জানেন না, গভর্নিং বডি জানে না, এটা তো হতে পারে না। শিক্ষাকর্মীরা তো অভিযোগ করছেন যে তারা ভয়ে থাকতেন, এত ভয়াবহ অবস্থা করেছিলেন। প্রিন্সিপালরা একই অভিযোগ করছিল আমায়। ঠিক আছে, ঠিক আছে।